উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ লাগাইয়া 7 আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত তোমার গুনাহ যদি গিয়া পৌঁছে যায়, আর যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ কইয়া যদি তওবা লাগান, তওবা করিলাই, সালেন্ডারের মতো সালেন্ডার হয়ে যায়, আত্মসমর্পণের মতো আত্মসমর্পণ গুলামে করিলাই, আর 7 আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত তার গুনাহ গিয়া লাগি যায়, আল্লাহ জীবনের গুনাহ তো মাফ করে দিবা দিবা, আর যা গুনাহ করছিল গুনাহ এখন আল্লাহ নেকি দি বদলিয়া দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। রনি হব সুবহানাল্লাহ কইলে জোরে কও সুবহানাল্লাহ। কথাটা বুঝা গেছে নি? ইনো বোনাস মিলি গেল, ও যে সারা গুনার সাগর নাই নেকি হয়ে গেছে না মাতই না খানে। যদি তওবা লাগাই তওবা হয়, আর তওবা যদি হয় দেখা মাইবনি, তওবা বুঝবাওনি মাতো না খানে। কিন্তু আল্লাহর গোলাম হকুল ইবাদর গুনাহ যদি করিলাও, হকুল ইবাদর গুনাহ গন্ডা যদি করিলাই, আর যদি সেটা রাই বরাবর হয়ে যায়, 1 লক্ষ বার হরমের সামনে বইয়া তওবা করলাই, 1 লক্ষ বার রওজাতুল্লাহ রওজা রিয়াজুল জান্নাত করিয়া মাথা আসারলাই, হজরে আসদর দ্বারা বইয়া খান্দিলাই, মিজাবে রহমতর তলে বইয়া খান্দিলাই, আর আরফার ময়দানে বইয়া তুমি খান্দিলাই, আর যদি হকুল ইবাদর গুনাহ তুমি রাই বরাবর করিলাই, আল্লাহর কসম সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবে না। ছুটি যাইতে ওলা সুজানি। আর হকুল ইবাদর গুনার মধ্যে সবচেয়ে বড় হকুল ইবাদর গুনাহ হইল এক মুসলমানে আর এক মুসলমানের ইজ্জত লুণ্ঠন করা। সেইটাই জন্য তো ওলা সুজানিটা শুনতেও চায় না। ওয়াজ দি কিতা করতে রে বইটা কত ওয়াজ জানি, ওয়াজের হবাই হবাইয়া হবাই বাড়ছে। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেগুলাই আমরা গুনাহ মনে করি না, খালি বুধবাই টাকা পয়সা নেওয়ার নাম গুনাহ, হকুল ইবাদ আর কিচ্ছু নাই। হ্যাঁ, গীবত করা হকুল ইবাদ, পরনিন্দা করা হকুল ইবাদ, মিসাবাদ আমরা আরো মানুষের তহমত লাগানো হকুল ইবাদ, মানুষের মাল খাওয়া হকুল ইবাদ, মানুষের বেইজ্জত করা হকুল ইবাদ, মানুষের সাতানি এটা হকুল ইবাদ। এটা কিন্তু আল্লাহ মাফ দিন না, বন্ধায় মাফ দেওয়া লাগবে। এর লাগে আমার আল্লাহর রাসূলে ফরমাইলাম, ময়দানে মাহশর আমার কত হাদিস সাহেব, গাদি সাহেব, মুসল্লি সাহেব, আমার কত নমাজি সাহেব, রোজাদার সাহেব, অসংখ্য সওয়াব লইয়া ময়দানে মাহশর আইব। তার সওয়াবের ডেরি আপনার ঘরে থাকবো, সীমাহীন সওয়াব লইয়া আমার গোলামাইয়া হাজির হইব। হাজির হওয়ার বাদে তার রিন্দার লইয়া হাজির হইবা, রিন্দার লইয়া কইবা, ও আল্লাহ তোমার গোলামে তো সওয়াব লইয়া আইছে, ব্যস্ত যাইত, আমার যে একদিন আমার গালি দিছিল, এগুলো আমি উজরত চাই। আর একজনে কইব আমার মারিয়া খাইছে হুজরত চাই, আর একজনে কইব আমার বেইজ্জত করছে হুজরত চাই। একজন কইনা বেটি গিয়া কইব, আল্লাহ আমার শাশুড়ি 20 বছর আমার 27 রিঙ্গান্তর বিনিময় না দিলে হইত নাই। আল্লাহ সারা জমাইয়া যেমনে তোমার সব থাকি তোমরা ঋণ মারা আরম্ভ হইব। মারতে 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 সবর দেরি শেষ হয়ে যাইব। এরপরে ঋণদার আইন খাড়া রইবা, লম্বা আইন খাড়া রইবা। আল্লাহ কইবা, ও আমার ফরিস্তা হল, ও যে ঋণদার হল রইলাই বেন্দার পক্ষ থাকিয়া, এই বন্দার কাছে যে ঋণদার হল রইছয়, তারা আর আমার গুনাহ হলাইন তোমরা উঠাইয়া নিয়ে এনে দেও চাই। আর এর কি হলাইন তো আর নাই, হেরার গুনাহ খানে না নিয়ে তারে দিলাও, আর হেরারে তোমরা ছাড়ি দিলাও, কারণ গুনাহ যখন নাই তারাই দেখুয়া। আর তোমার জায়গা তারা গুনাহ সাফ করা হইব, তোমার গুনাহ ঋণদারের গুনাহ সারা গুনাহ লইয়া তুমি জাহান্নামে যাইবা। একবার হোক না নাউযুবিল্লাহ। এখন লাগাবাড়ির বেটারে তুমি মারিয়া তো খাইছো, বিপদ করছো, সাতাইছো, হে যে গুনাহ যা করেন এখানে তুমি যাইবা, এখানে তুমি যাইবা।
এটা সারার পিছনে কারণ মানুষ আল্লাহর ডর মানুষের ভিতরে নাই, আর 2 নম্বর হইল নফসর গোলাম বনছে মানুষে। হাজার কেহনি এক না শুননি, হাজার কেহনি এক না শুননি। আমার ভাই হলেন বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন। আর এর মধ্যে আমি আরো জানতাম চাইছিলাম নবী যে কইরা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। আমার আল্লাহর রাসূল ফরমাইতরা ও মানুষের কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। যে মানুষে একলা একলা লুকাইয়া আল্লাহ আল্লাহর জিকির করেন, আল্লাহর ডরাইয়া একলা একলা আল্লাহ আল্লাহর জিকির করে, আর আল্লাহর ডরে তার দুইটা চোখে দিয়া দাবাইয়া পানি পড়ে যায়। এবার কইতাম না সুবহানাল্লাহ। আরশের ছায়ার তলে খামাইতাম নি সারা জোরে মাথো না, তাইলে ফরর হক খাইয়া হামানি যাইবনি, বনির হক না দিয়া হামানি যাইবনি। একটা কই নিসনা বা এটা আপনি তো মশা মাছা দিব এমনি, হ্যাঁ এটা নিয়া কিতা করতে হগুরেও নিয়ে চাইছে না, অমুকে নিয়ে চাইছে না, ঢোট না খাইয়া একটু বন করি দেয়। এটা আছে না নাই? আর বনিনতেও আর আগলি করেন কোনো কোনো জায়গাত কইবা এটা নিয়া কিতা করতাম বা তা হক এটা চায় না, ওরাই যেটাই নেই তার চায় না, ওলাই মাতে গু আছে। তোমার হক নিলে তোমার চাইতো না, আল্লাহ নাচাইবার লাগি দিছনি না কেনে? আর এই হক তুমি নেবা তোমার লাগে ওয়াজিব, কারণ তোমারই হকের উপরে খালি তোমার হক নাই, তোমার আওলাদের হক আছে না নাই? আছে না? আছে না নাই? হ্যাঁ। আর ইয়াদ রাখো বাটো বেইনসাফি করিও না। আমি আগে মনে কই লাইছি বইনে বাড়ির চামচ খাত পর্যন্ত পাইব, অর্থাৎ ইলা কোনো বস্তু ভাবে তুইয়া গেছেন বাড়ির যেটা খাইতো না ইলা মাত নাই, সারা জমাই এইসব ভরা লাগবো। করো না কিন্তু আটকিবাই, সারা তো আল্লাহ আল্লাহ করবো। কিন্তু বহুত ফরেজগার মানুষ আছে বনিন ধরে মারিয়া খাইলা। আল্লাহ রাসূলে ফরমায় মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। এক মানুষে তার হক নিবার লাগি যদি আইয়া আমরা তোমার লগে আমরা চেষ্টা করে, ওই সময় যদি কোনো হক না দিয়া কেউ মানুষের আক্রমণ দিয়ে মারিও ফেলাই দে, তাহলে মরলেও হে শহীদ হইয়া মরে যাইব। সুবহানাল্লাহ। হকর ব্যাপারে আল্লাহরে ডরাও। নবীজির সামনে নিয়ে সাহাবাজির করা হইল, নবীজি কই আমি জনাজা পড়াইতাম না, কারণ ই বেটার হক আবার আপনার কাছে হক মা আপনার হক আছে যে সময় আমি জনাজা পড়াইতাম না, কারণ নবীর জনাজা যদি পড়াইয়া দিলাম আর হক লাগাইয়া মারিয়া গেল, আল্লাহ যদি আটকাইলাই, নবীরে যদি প্রশ্ন করে আর হকরের হক কারণে তুমি জনাজা পড়াইলাই, কারণ তুমি জনাজা পড়াইলে তো আমি জন্নত দিতাম, তাহলে তুমি খেনেই করে ছুটাইয়া জনাজা পড়াইলাই না। তো নবীজির মেইন উদ্দেশ্য হইল ছুটাই দিতা। আব্দুর রহমান বিন আউফ দরাইত্য সাহাবী নবীজির খাওয়াই এখন ইয়া রাসূলুল্লাহ আমি হককে মারি দিলাইয়ার আপনি ওটার জনাজা পড়াইলা খোয়া। আব্দুর রহমান বিন আউফ হককে আদায় করলা, করার লগে লগে এরপরে নবীজি জনাজা পড়াইলা। এবার কইলা সুবহানাল্লাহ। এখন কোন রেওয়াজ আছে ফুয়াইনতে কইন আমার বাবার গেছে আপনার তোর কেউ ঋণুন থাকলে কইবা আমরা ফুয়াইন আছি, কইন নেন হাতই না কেন একেবারে শুদ্ধা মাতে নিতা। আপনি গিয়া কই তোমার বাবার কাছে টেকা 1 লাখ পাইতাম, মাইর খাইবা থোড়া 3-4 দিন বাদে, একারে শুদ্ধা মা এটা দেন না। এটা হইলে 1-2 দিন কই নলা, এর মানে কিচ্ছু নাই। মাল বড় বেজুথির জিনিস। এর লাগে আমার ভাই ওখানে বুজুর্গ হল হকর ব্যাপারে আল্লাহরে ডরাও, বনিন তোর হক আদায় করিয়া বড়, নতুবা কিয়ামতের ময়দানে ছুটা সম্ভব হইতো নাই। কত ভাই ওখানে কত বাপ ভাই ওখানে বনির হক মারিয়া খাইয়া কবর গেলাই, কিয়ামতের ময়দানে কিতা আল্লাহর কাছে লইয়া হাজির হইবাই। আল্লাহর কসম কিয়ামতের ময়দানে বইনে তোমারে আর সব বাপ ভাই ঘোষিত নাই। আল্লাহ কইছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ কইছে কিয়ামতের ময়দানে আল্লাহ ভাই ভাই তাকে জড়িয়া রইব, বোন বোন তাকে হরিয়া রইবা, বাপুয়া তাকে হরিয়া রইব। খেও করার দ্বারা লইছ নাই, খেও করে কিয়ামতের ময়দানে মাফ করিয়া দিবার কোনো কথা নাই। ভয়ঙ্কর কিয়ামতের ময়দান। এর কারণে হকর ব্যাপারে আল্লাহরে ডরাও ডরাও ডরাও। মৌত আসেনি না নাই? আরে জোরে মাত্র মৌত আসেনি না নাই?
আমার আল্লাহ পাকের নবী ফরমায়েছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহিম ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আগে কিয়ামতের ভয়ঙ্কর ময়দান সম্পর্কে মাতিছি। আমার বাইরে আল্লাহ বোঝাও দিন আরশের ছায়া ব্যতি 7 গ্রুপ মানুষ থাকবে, এর মধ্যে একজন রাজুল ইমামুন আদিল। 2 নম্বর আল্লাহ রাসূলে ফরমাইছেন ও মানুষ, নবীজি ফরমাইছে ইমামুন। 2 নম্বর ফরমাইছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ও মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরশের ছায়ার মধ্যে জায়গা দিলাইবা যে মানুষের কলবখান মসজিদের লগে জুড়িয়া রাখে রে ভাই। সে আপনার যে সময় মসজিদ থেকে বার হয় ওই সময় তার দিল ওখান মসজিদে থাকে, আর মসজিদ থেকে আবার বার হইয়া যে সময় নমাজের খাইতো তার কলবখান মসজিদের খাই থাকে। কত সময় ফিরিয়া নমাজের সময় আইতো আইয়া মসজিদও কামাইতো। ওরা মসজিদের লগে যারা সম্পর্ক রাখি লইবা কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আরশের ছায়ার তলে তারে জায়গা দিলাইবা। এবার হোক সুবহানাল্লাহ। এখন আরশের ছায়া তলে হামাই যায়নি বলে যে হুজুর এখন মসজিদের লগে সম্পর্ক আছে নি জিনা হুজুর ও হামাইতে আর বাইন মাথো না কেন চুলা জুড়ে মাথো না। তাইলে আমরা যা আছি আরশের ছায়া ব্যতীত ছায়া নাই। আর ও যে কিয়ামতের ভয়ঙ্কর সুরত যাতে পারবাইনি মাথই নাকি যাতে পারবাইনি, তাহলে হামানি রাখবো না না। তাইলে হামাইতে হইলে মসজিদের লগে সম্পর্ক রাখবো। তাইলে পাক্কা নিয়ত করো আমরা আজ থেকে বাকি জিন্দেগি মসজিদের লগে সম্পর্ক রাখাইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা তৌফিক দাও আমিন। আর জোরে কো আমিন। এর মাঝে আমি আর একখান কথা কইছিলাম যে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মহিলা পুরুষে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আরশের মহান ছায়ার তলে রহমতের ছায়ার তলে জায়গা দিলাইবা যে মানুষে আপনার একলা একলা বইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একলা হইলে আল্লাহ আল্লাহর জিকির করে, ইল্লাল্লাহর জিকির করে, তিলাওয়াত করে, নামাজ পড়ে। আর মহান আল্লাহ ডরাইয়া আমার গোলামে তার দুই চোখ বাই পানি ছাড়ি দিলায় কইতাম না সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। জীবন টুকাও এখন করবাজো টুকাও বেটাইও বেটিও আপনার বেটাও মহিলা হো পুরুষ হো হে মা বই নকল আল্লাহু আকবার। তোমার বহুত আছে না নাই? আরে মাতো না জিন্দগি গেলাই। আমার আল্লাহ রসুলের কথার উপরে তোমার ইয়াকিন আর বিশ্বাস আর ঈমান আছে। আমার আল্লাহ রসুলের ফরমাইতা ও মানুষটারে ময়দানে মাশর আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব যে মানুষে আল্লাহ ডরাইয়া পড়ে, আল্লাহর জিকির করে, আর আল্লাহ ডরাইয়া তার চকুর পানি ছাড়ি দিলায়। ও বাইরে খবরের দ্বারা ভাইয়া আরশো জানো না কোন সময় মারা যাইবাই। আস্তা জিন্দগি মাইল লগে খান্দ, বাপর লগে খান্দ, ফুড়ির লগে খান্দ, বুয়ার লগে খান্দ, বিবির লগে খান্দ, বাচ্চার লগে খান্দ, জনের লগে খান্দ, জনের লগে খান্দ, কত মানুষের লগে কত মায়া খান্দা খান্দিলাই। কিন্তু গুলাম তুমি তোমার লাগি তো একটা দিন খান্দিলে না। আস্তা দুনিয়ার মানুষের লাগে খান্দিলে তোমার কোনো লাভ আছে মাসই না কেন? এলা কোনো হদিস অঞ্চলি বেটায় খালি তার বউ লোকে খান্দিছে আর আল্লাহ ব্যস্ত দিলে কথা মাত আছেন মাথে না। কিন্তু ই হদিসও কইছো না আরশের ছায়ার তলে জায়গা দিবা কথাখান হারাও করো আর তুমি আমার আমল শুরু করো জাহান্নাম থেকে আল্লাহ বাঁচার রাস্তা করে দিবা। হ্যাঁ আল্লাহ রসুলের ফরমায়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়া। রাজুলুন যাকারাল্লাহ ও ব্যক্তি ও মহিলা ও পুরুষ যাকারাল্লাহ আল্লাহর জিকির করে খালিয়া একাকিত্বে একলা মানুষটাকে লইয়া গয়া রিয়া মুক্ত আল্লাহ আল্লাহ করে মানুষ দেখাইবার লাগি না একলা একলা তাহাজ্জুদ পড়ে, একলা একলা জিকির করে, একলা একলা তিলাওয়াত করে, একলা একলা তাসবিহ মারে আর মাওলার নূর বিজে হারাইয়া খালি কান্দে আর চকুর পানি উড়ানি বাইয়া পড়ে। আল্লাহর কসম গোলাম কিয়ামতের মহা ময়দানে সময় উঠিবাই আরশের ছায়ার তলে জায়গা পাইবাই আর আরশের ছায়ার তলে জায়গা পাইবাই। আল্লাহর কসম তোমার লাগি জাহান্নাম হারাম হইব, আল্লাহর জান্নাত তোমার লাগি ফরজ হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। তাইলে আমরা করতাম নি ইনশাআল্লাহ। আরো জোরে কও না ইনশাআল্লাহ। আল্লাহ
আল্লাহ কইয়া ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। কত সুন্দর করে আমার আল্লাহ কইয়া ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা, তোমরা যারা আমি আল্লাহর স্মরণ বেশি বেশি করবাই, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে হর কামো আমার আমার স্মরণ করবাই। আমি আল্লাহ কইয়ার চাই মহিলা হো চাই পুরুষ হো, আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার দুইটা পুরস্কার আমি ঘোষণা দিলাম। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, পয়লা নম্বর জীবনে যা গুনাহ করছত সারা আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। একবার সুবহানাল্লাহ। তাইলে জিকির আজকার আল্লাহ বিল্লাহ করলে গুনাহ মাফ হয়নি না? মাতনা মাফ হয়নি না? তৎসঙ্গে আল্লাহ কইয়া ওয়া আজরান আযীমা, শুধু গুনাহ মাফির ঘোষণা নাই, আমি তোরে আমি আল্লাহর বড় উজরত দিব। আরে মহান আল্লাহর উজরত এখানে কত বড় একবার চিন্তা লাগাও। মহান উজরত আল্লাহর তাফসীরুল ইখতাম আপনার মুফাসসিরিন আল্লাহ বলে মহান উজরত মানিয়া আমার আল্লাহ এই গোলাম বান্দিরে আল্লাহর জন্য তোর মালিক বানাইয়া দিলাইবা। জোরে কইতাম না সুবহানাল্লাহ, আরো জোরে কইলা সুবহানাল্লাহ। তাইলে পয়লা পুরস্কার জিকির আজকার খান্দা কুটা করলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইলাই, জান্নাতের মালিক বানাইলাই, আরশের ছায়ার তলে জায়গা দিলাই। এগুলো আমরা দরকার আছে নি? সারাই মাতিনা দরকার আছে নি? কিছু বুড়া লাগে মনে হয় আপনারা নাই? নমাজ রয়েছে দেখো হে কইব রাইট ফরা হয়ে যারা করলে করলে জাগি আপনারা নমাজ পড়তে দিত নাই, কইব সারা ওয়াজ বেকার করে লইব, সব ওয়াজ বেকার করে লইব। অত সময় যা শুনছি আর নমাজ খান যদি পড়িয়া যাই না সব বেকার নানি, সব বেকার নানি। আপনারা উঠা বসা করলে আমি বুঝবাইলাম ডাইজেস্টে একটু অসুবিধা হওয়ার, আমি তিনে কাটা দিলাইতাম বাতাই না বা দিলাইতাম। তাইলে আল্লাহ আল্লাহ করবা, খান দিবার চেষ্টা করবাই নি? করবাই তো ইনশাআল্লাহ। এটা ফাটতাই না, একটাই আমরা এখন হুজুর ফাটথর হয়ে গেছে, হয় না বার হয় না, কিন্তু তার টেকা 5,000 নেও বিচাই বারইব নি? আতনা খেলে গরুর বলদ মরি গেছে বারইব নি? বারইব, চকুর পানি বারইতো নাই? গরুর বলদ মরছে বারইব নাইনি? মোবাইল মরি গেছে কান্দিব নাইনি? বেটি মরছে কান্দিত নাইনি? ফুয়া মরছে কান্দিত নাইনি? হে মরছে কান্দে না? কত আগুয়া আমরা চিন্তা করো। আর আল্লাহর রাসূলে ফরমাইয়া উম্মত খান্দো 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 হুররিমাতিন নার, হায়রে হায় নবী যে কইয়া হুররিমাতিন নার, হারাম করা হয়ে গেছে জাহান্নাম। আলা সালাসাতি আ'য়ুন, 3 প্রকার চোখের লাগি জাহান্নাম হারাম। 1 নম্বর হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখে আল্লাহ ডরাইয়া খান্দার কিলা। ও জিন্দগি ওখানে করে ঢুকাও, মা বই নকলে ঢুকাও। খালি বাইসা বাইছন বুহাই আইছন এম আইছন খালি গপ করিও না। এখান কথা শিখো আর এখান কথা শিখো, আরম্ভ করো, টেস্ট করো, চেষ্টা করো। ও খান্দায় যেমনি শিকিবাই আল্লাহ ডর লইয়া খান্দিবাই, আল্লাহ এক নিয়ামতর ডর তোমার ভিতরে খাইবা আর গুনাহ করতেই পারতে না। কওনা সুবহানাল্লাহ, আর গুনাহ করতেই পারতে না। আল্লাহ রাসূলে ফরমাইয়া 3 প্রকার চোখের লাগি জাহান্নামের আগুন হারাম। 1 নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে তার চোখ খান্দে আল্লাহর ডর থেকে খান্দাই গিলায়, আল্লাহ ডরাইয়া যে মানুষে খান্দিলায়। 2 নম্বরে কইছিল আইনুন গামাযাতাম মুহারিবিল্লাহ, যে মানুষে তার চোখে কামরা কুদৃষ্টি থাকি বাঁচাইলায়, হারাম কাম থাকি বাঁচাইলায়। মহা বড়ই মাতি কান্দে ভাই বর্তমান মুসলমান, চোখে যদি হারাম থাকি বাঁচাও না, ই চোখে দিয়ে খান্দা বাহির হইবে না। এখন হারাম থেকে বাঁচানি বহুত কঠিন, কারণ দুনিয়ার যত হারাম গাঙ্গা বস্তু মোবাইল মিয়াদ আসেনি না নাই? মাতই না আসেনি না নাই? অবু তুমি সারাদিন দেখিয়া আর এসার বাদে বলি আজ কত বের খান দিলাই ও ফেসির মার খান্দা হইব মাতো রাখেনে
ফেসবুকের নাটক দেখি আর বাদে কথা বলে খান দিলাই ও দুই বাজু সমান করলে হইব নি এর লাগে আমি কই বলে নেখে পথে রাশিদ আলী বনিও না কইবা নেখে পথে রাশিদ আলী আমরা এক বেটা আছিল তার নাম আসলো রাশিদ আলী আর তারে মানুষে ডাকি তার নেখে বোধে রাশিদ আলী অর্থাৎ ই বেটা গানও যাইতো আগে ওয়াজও যাইতো আগে নমাজও প্রথম সফো গানও 1 নম্বর সফো হ্যাঁ সব বাদ খামো এ আগে বালা খামো আগে নেখে বোধে রাশিদ আলী প্লাস আছে মাইনাস নাই বুঝা গেছে এখন আপনি আল্লাহরে ডরাইয়া খান দিতে হইলে হুররিমা আপনার 2 নম্বর কাম হইল হারাম দৃষ্টিটা কি চোখরে বাঁচাইলাও হারাম দৃষ্টিটা কি চোখরে বাঁচাইলাও ও ভাই হল আল্লাহর কসম ও খান্দা যদি তুমি খান্দ নতুবা তোমার চোখে খান্দা আইছো নাই হারাম মাল তাকি তুমি বাঁচা লাগবো আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ও দুনিয়ার ইমানদার আমি কইয়ার তোমরা যদি খান্তা খান্দি চাও আমারে ডরাইতে চাও আমার জাহান্নাম থেকে বাঁচতে চাও কুলু মিন তাইয়্যিবাত কুলু মিন তাইয়্যিবাত আমি আল্লাহ কইয়ার হালাল মাল তোমরা ভক্ষণ করো এই জমিনে যত হালাল মাল আছে তোমরা খাও আজ মানুষে হালাল খাবার করতো না তুমি নাই সুদের মধ্যে মানুষ অ্যাডভান্স হয়েছে বিভিন্ন লাইনে ট্রেডিং মার্কেট গিয়া উদয় হয়ে যাইত বিভিন্ন লাইনে মানুষের সুদ ভক্ষণ করেন আমার আল্লাহর রসুলের মায়ার উম্মত হল কসম খোদার আমার আল্লাহর রসুলে ফরমাই দিলা হারাম মালের মাধ্যমে এক লুকমা খানি খাইবা 40 দিন পর্যন্ত খান্দা তো দূরের কথা তোমার কোনো ইবাদত তো কবুল নাই দোয়া তো বহুত বাদর কথা রে ভাই আল্লাহু আকবার আল্লাহর রাসূলে ফরমাইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হারাম মালের কারণে যে শরীর লালিত পালিত হয় যে শরীর হারাম মালের মাধ্যমে লালিত হয় এই শরীরকে আল্লাহর রাসূলে ফরমাইরা এই জিসিমটা জান্নাতের জন্য হারাম আর জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যায় আজ বর্তমান সময়ে হারাম থেকে বাঁচার চেষ্টা করেন ইবাজু নাই যার কারণে আমরা হাওয়া বার হয়ে গেছি এই যে লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ আমরা খান্দা বার করতে হইলেও হারাম থেকে বাঁচা লাগবো আর না খান্দা আইছো না কত সুজানি আর সর ছয়ার তলে করলা আর আইতাই আর খান্দিলে ইতাই আর আল্লাহ ধরাই দিতাই এটা বহুত কঠিন ব্যাপার আল্লাহ যে ওয়াদা করছে তার করে পরীক্ষা ডাট আছে আমার ভাই ওখানের বুজুর্গ হল আল্লাহ রসুলে ফরমাইছেন ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস তোমরা হারাম থেকে বাঁচো হারাম থেকে বাঁচো তাকুন আবাদান নাস এরপরে তোমরা আমি কইয়ার যদি হারাম থেকে বাঁচতে পারো তাহলে তোমরা প্রকৃত ইবাদতকারী বনবাই সবচেয়ে ভালো ইবাদতকারী বনবাই যদি হারাম থেকে বাঁচি যাইবাই হারাম থেকে বাঁচার মানুষে হারাম থেকে বাঁচতে চেষ্টা করে না ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার সব দিকে চাইলে দেখবা বেজাল আছে বন্ধক জমিন দেবার প্রতাপও আছে কোনো কোনো জায়গা জানি না আপনার জন্য আছে কি নাই আছেন আল্লাহু আকবার আরে ভাই 1 ড্রাম দুধ আপনি দহন করছো 1 ড্রাম দুধ আপনার গাভীর দহন করলাই লইয়া যাইতে সময় যদি গাবিয়ে একটা পেশাব করে আর লেজ দি বাড়ি মারে 1 ফুটা যদি পড়ে যায় তাহলে কোনো ব্যাহল হরুতায় দেখলে এই দুধ আর খাইবনি তোরা জোরে মারছো না খাইবনি আপনি আপনার বাড়ালো আস্তা বাড়ার বরিয়া দান রাখছো আর বন্ধক জমিনের মাত্র আনিয়া আপনার সামান্য কয়েকটা দান রাখি দিছ এখন এই বন্ধক জমিনের দান এগুন আগলাইটাই খেলা আর এই মালিগুন খাইটাই কিলা তুমি জানি তো ভিতর ইমানি চোখ দি চাও না ও যে খাইলাই হারাম মাল আমার ভাই বন্ধক জমিন দেওয়া হারাম বন্ধক জমিনের দান খাওয়া হারাম মানো আর না মানো কোনো ব্যাপারে আজ মুসলমানে আলিমকলর দান লয় না এটা গ্রাম বালা বালা মুফতি বড় বড় আলিমকল আছেন আলিমে কইলেও মানে না তার মনে যেখান ফটোয়া ধরে মুফতি বনি যায় নকশর মুফতি বনিয়া আজ নাজাইজ তরিকায় বন্ধক আমরা খেতওয়ালে আপনার খেতওয়াল খেত করতে সময় বন্ধকি লাইনে আপনার দান আপনার বাড়ানো রাখিয়া খাইয়া নমাজ পড়ার খান্দের আর দোয়া করে আর হজ করে আর যাকাত দেয় আল্লাহর কসম তার একটা ইবাদত কবুল নাই
आकाए नामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत आइल ঠেলি ঠেলিয়া আমার বাইরে খুদাল দিয়া আপনার আইল ঠেলি ঠেলিয়া রবজনের জমিন হারাইয়া তোমার জমিনও হারাইয়া খাইরা রায় ইয়াদ রাখো আল্লাহর গোলাম মরার বাদে কবরের সময় যাইবাই যদি কোনো মানুষের আইল ঠেলিয়া তুমি ওদিকে হরাই দিবাই একমাত্র আধা দাঁত পর্যন্ত যদি করাও 7 তবক জমিন তোমার গলার মধ্যে লটকানি হইব টানি টানি কিয়ামতের ময়দান লগিয়া উঠিবাই আর কবরের জিন্দেগি যতদিন থাকবো নবী জিয়া ফরমাই দিরা আল্লাহ মরার লগে লগে সিজ্জিনও তারে রাখা হইব আর জাহান্নামীয় ফেরেশতা নির্ধারণ করা হইব আর আল্লাহ কইবে হে জাহান্নামী ফেরেশতা জাহান্নামী আগুন দিয়ে একটা আগুনের মুসল তুমি জ্বালাও জাহান্নামী আগুন দিয়ে আগুনের মুসল জ্বালাও আর এই মুসলকে তুমি আঠলো আর কিয়ামত হইবার আগ পর্যন্ত এই সিদ্দিনী আলমে বরজখর জিন্দেগি পর্যন্ত আমার গোলামর পায়খানার রাস্তা পায় হারাও আর আবার করতে থাকো একবার কওনা নাউযুবিল্লাহ আর জোরে কওনা নাউযুবিল্লাহ মওত আর আসেনি আর মোরা আছেন আল্লাহু আকবার ও এখন খোঁজাই ওটা বরদাস্ত করতে পারবেন আজ থেকে যদি খেওয়ার আইল ঠেলাঠেলি করো তো যে আন্দাজা লুক্কা ঝাড়তা এবার ভাই ওলা আন্দাজ ঠেলি দেয় তো মাথো না এটা তো শুনো না বুঝো না ধরাও না খাম কোঠারায় হ্যাঁ কিন্তু মৌত আসেনি না নাই আরে মাথো না দেখি ডাক্তারি হালত বুড়া লাগের মা দিতা না একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হকর ব্যাপারে ডরাও হারাম থেকে বাঁচো আর সবচেয়ে বড় কইল ফয়লাও কইছি সুদর আল্লাহ রাসূলে ফরমাইছেন 70 থেকে বেশি স্তর গুনাহ সুদর গুনাহর স্তর হইছে এর মাঝে সারাক্ষণে বড় সুদ নবীজি ফরমাইরা এক মুসলমানের ইজ্জত কার লুণ্ঠন করিলা রে ভাই বল আল্লাহ মাল আল্লাহ টেকা আল্লাহ আল্লাহু আকবার যেমন তেমন ব্যবহার করিলাই আমরা মানসিকভাবে অর্থনৈতিকভাবে দৈহিকভাবে বিভিন্নভাবে মানুষের আমরা আঘাত দেই মানুষের ইজ্জত লুণ্ঠন করি আল্লাহ রাসূল ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম আমার আল্লাহ রাসূল ফরমাইরা আল বালা করি কথাটা নিয়াদ রাখো বালা করি বুঝিয়ালো আকমালুল মুমিনিন সারাতনে কামিল ঈমানদার পৃথিবীর যত ঈমানদার এর মধ্যে সবচেয়ে কামিল ঈমানদার সবচেয়ে ভালো ঈমানদার সারাতনে বাড়িয়া ডিগ্রিওয়ালা ঈমানদার লিমান আহসানুহুম খুলুকা জান ব্যবহার সবচেয়ে ভালো হয় কই জানেন সুবহানাল্লাহ আর যারা কই না সুবহানাল্লাহ নবীজি কইছেন জান রোজা বেশ রাখুন সারাতনে ভালো ঈমানদার জান হজ বেশ করুন সারাতনে ভালো ঈমানদার তা কইছেন না লিমান আহসানুহুম খুলুকা যার ব্যবহার সবচেয়ে ভালো হয় আজ যে ব্যবহারের জিন্দেগি ভাই একদিনও চাও না কিলা ব্যবহার মানুষের লাগে করায় ও ভাই মুসলমান বহুত আল্লাহ আল্লাহ জিকির তসবিহ বহুত কিচ্ছু করলাই কিন্তু ব্যবহার তোমার ঠিক হইল না ও ভাই মরার পরে বিপদ আছে রে ভাই বিপদ আছে আল্লাহ কইছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মাল ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাসু التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة এই সূরাত আল্লাহ তিনটা মহা গুনাহর ঈদ বয়ান করছে আল্লাহ কইছে ওয়াইলুন ধ্বংস হয়ে গেছে ও মানুষটা আল্লাহ যারে ধ্বংস কইছে তার দুনিয়া আখিরাত ধ্বংস রে ভাই আল্লাহ কইছে ধ্বংস মানুষ হইছে কে হইছে আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যে মানুষে কিতা করে যে মানুষগুলা কি করে মানুষের
সমালোচনা করে, আর মানুষের বড় নিন্দা করে, আর মানুষে হাটে ঘাটে মাঠে মাঠে বেইজ্জত করে, সামনে সামনে বেইজ্জত করে, পিছে পিছেও বেইজ্জত করে, অর্থনৈতিকভাবে সাজায়, মানুষের মানসিকভাবে কষ্ট দিলায়, মানুষের মৌখিক কষ্ট দিলায়, মানুষের দৈহিক কষ্ট দিলায়, মানুষকে মালি কষ্ট দিলায়। আল্লাহ চাই মানুষ ধ্বংস আর বরবাদ, চাই বাবা হো, চাই শাশুড়ি হো, চাই মা হো, চাই বাপ হো, আর যা যা কিচ্ছু হোনা হবে অন্যায় ভাবে তুমি যে কোনো মানুষের লোকের দিয়ে আচরণ করো ভাই, আল্লাহর কসম আল্লাহ তোমার ধ্বংস হয়েছে, আর তুমি বাঁচিবার কোনো লাইন নাই। আমরা এটা চিন্তাও করি না। ব্যবহার বড় কঠিন বস্তু। আল্লাহু আকবার। এর লাগে নবী যে ফরমাইছেন আপনার মুখ মুস্কি আসি রাখাটাও একটা মুস্তাহাব। হোক সুবহানাল্লাহ। चार खूबियाँ इंसान को बकमाल बना देता है। साइटा सौंदर्यता मानुषे परिपूर्ण मानुष बनाए। हाँ एर मध्य एकला हইল ठंडी दिमाग, दिमाग रे ठंडा रखा, मीठी जबान, जबान और मीठा मीठा आलोचना करा, नरम दिल, दिल और नरम रखा, और चेहरे पे मुस्कुराहट, मुखर मध्य हासि रखा। हमरा इला মানুষ আছে ওবাই বারোইতে আমরা হলুদাই দেখলে কই বাবু আজরাইল বার হইছে। হাসেনি না নাই? হাসেনি না নাই? সড়ক বারোইয়া আনলে কোনো কোনো ব্যাঙ্গেও তারে বুঝেন, আরে বউ না, থোড়া বউ না, ও বেসাব বউ না, এই ফাল মারি দিলে। এলা মানুষ আছে 3 বছর বেটা সড়ক হয় না, বড় যাবার বাদে আপনার হে বুঝাইব, হে আপনার মনে হয় ইয়ে ডাইরেক্টর আইছে, খালি গট গট খট খট বেটির লোকে আসেনি না নাই? গড় থেকে শুরু হইতো ব্যবহার, গড় থেকে ব্যবহার। এর লাগে আল্লাহ রসুলের সাহাবি হযরত আয়েশারে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে নবীজির ব্যবহার কিলা আছিল। নবীজি কইছেন, আয়েশা কইছেন তুমি যেন কোরআন শরীফ পড়িছো নি? বলে জি। বলে যে কোরআন শরীফ জেলা আল্লাহ কইছেন আল্লাহ আছিল। হোক সুবহানাল্লাহ। এর কারণে নবীজি কইছেন ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, সবচেয়ে ভালো ইমানদার তো ইমানদার যার ব্যবহার ভালো হইব। আর উম্মতের মধ্যে সারাতনে কইছে আল্লাযী জামাআ মাল, তাফসীরের সময় নাই, আল্লাযী জামাআ মাল, মাল খালি জমায়, ওয়া আদ্দাদা, আর খালি মাল গবে। বর্তমান মানুষে ব্যাংকের মধ্যে খালি মাল জমায়, আপনা থাকি আপনা মানুষের মাল ব্যাংক জমাইল আছে নি নাই? দাদা আর গনে ইয়াহসাবু আন্না, হে অনুমান করে, হে ধারণা রাখে, ইয়াহসাবু আন্না তার চিন্তাধারা হইল মালাহু আখলাদা, তার মালে তারে চিরস্থায়ী করিয়া রাখি দিব, নতুবা মনে হয় মালি তা ক্ষণস্থায়ী নাই, শেষ হইত নাই। আল্লাহ কইয়া মাল খালি জমায়, ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, হে মনে করে তার মালে তারে চিরস্থায়ী জীবন দিলাইব। আল্লাহ কইয়া কাল্লা, নেবার তোমার চিন্তাধারা এটা সঠিক নয়। আমি আল্লাহ কইয়ার কাল্লা, কখনো না। কাল্লা লা ইউমবাসান্না ফিল হুতামা, জানিয়া রাখো তোমার মধ্যে হুমাজা আছে, লুমাজা আছে, পরশ্রীকাতরতা আছে, হিংসা আছে, দেশ আছে, ব্যবহার ঠিক করছো না, আর মালের হক তুমি আদায় করছো না, এই মালে তোমার হুতামা দুজখ নিয়ে যায়। কইয়া আল্লাহ কইলা ওয়া মা আদরা কামাল হুতামা। আরে বছর অড়িও না মাস্টার সাহেব, ও শেষ হাজার দোয়া করে দিতাম, বসো ও থাইন বুঝবাইছেন মালার মালা দিয়ে মালা না তো বাকি দিতে বউ। আল্লাহ কইতা বউ মাতিও না, আমার বাসাও খেয়াল করো। আল্লাহ কইতা কামা আদরা কামাল হুতামা, আরে মাল কামাল হুতামা দুজক তোমরা জানো নি কোন দুজক? নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহর জ্বালাইল এক ইন্ধন, আল্লাহর ইন্ধন দেওয়া এক জাহান্নাম, আল্লাহর কুদরতি মহাশক্তি দিয়া যে জাহান্নামের আগুন দিয়ে পাওয়ারফুল করা হয়েছে, এত পাওয়ার আল্লাহ কইরা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যে আগুন মানুষের নিক্ষেপ করার বাদে দুনিয়ার আগুনে মানুষের চামড়া তাকে জ্বলানি আরম্ভ করে, কিন্তু জাহান্নাম হুতামা দুজখের আগুনে ফয়লাও মানুষের আক্রমণ খলিঞ্জার মধ্যে গিয়া ধরে। একবার হোক নাউযুবিল্লাহ, আরো জোরে হোক নাউযুবিল্লাহ। খারা লম্বা করতাম সাইয়ার না, মাল জমায়
আর একজনে মালের হক আদায় করে না। মাল খালি জমায়, হারামে হালালে খালি জমায়, বন বাগির হক মারিয়া জমার, বিভিন্ন বেড়াচড়া করি জমায়, আর একজনে আর মালের হক আদায় করে না। আমার ভাই, আপনারে আল্লাহ পাকে আমরা সারারে এই লম্বা আলোচনা যেগুলা করছি আমল করার তৌফিক দুঃখ হবো, আল্লাহুম্মা আমিন। আমরা সারা হুকামা দুজক থেকে বাসা লাগবো না ইনশাআল্লাহ? তাইলে মালের হক আদায় করবো কবা ইনশাআল্লাহ। একটা কিঞ্চিত সামান্য হক আপনাদের সামনে তুলিয়ে ধরিয়ার আমরা এই যা আমরা বাত আছি এই মালো মসজিদের হক আছে নি না নাই? মাত্র না আছে নি না নাই? তো মাত্র 5টা মিনিটের ভিতরে আপনারা মালের হক আদায় করিয়া মসজিদের লাগি একটা সদকা দিলে ইটা আর দোয়া করলে ইটা ইনশাআল্লাহ। সেও বাকি থাকতে না, লগত নাই বাকিও বলা। আর যদি বাকি আমরা কিয়ামত বাকি না। আজকাল সোজা আমি প্রায় ওয়াজ হই বলে তুমি জানি এখন মসজিদের একটা অ্যাকাউন্ট বানাও, গ্রুপ অ্যাকাউন্ট বানাও, আর স্ক্যানার বার করো, QR কোড রাখি দিলে আজকাল বেশিরভাগ মানুষ এসে কি আপনার গুগল পে আর ফোন পে ওটাত নাইনি, লগে ক্যাশ থাকে না আর মানুষের দিতে পারে না। ইলা হইলে সোজা যেবতাকে মাল করে দেওয়াটা বাক্কা কঠিন, ফোন পে তাকে দেওয়া থোড়া কঠিন। তোরা বেশ আছে না বাজনা হেনে, হ্যাঁ থোড়া কম কঠিন। এর কারণে ওলা বানাইও। আর এখন আপনারা আমার অতখান আমল একটা আমল করিয়ে দেখাও চাই, সারাই উঠি উঠি আনি আমার হাতে একটা সদকা দিলাও না। আর যেগুলোর লগে আনছি না বলে কইলাও আমি দিব, একবার তা করিলে কোয়া। আর সদকা লইয়া দোয়া করলে আল্লাহ বড় কবুল করেন। একবার তা উঠি না আমরা দিকে দয়া করিয়া থোড়া থোড়া সদকা করে আনি দেখো চাই, ফটফট লইয়া কোয়া, ধরুন সেই পড়ে পড়ে লইয়া কোয়া। মাশাআল্লাহ আমার ভাই ওইলা 100টা দেখা দিছেন, ওরা একবার তা উঠো চাই রে ভাই, জলদি জলদি উঠো চাই, যে বোয়া তারাও। আর যার নাই ফলে 1জন ভাই এখন না বলে আমি 1000টা টাকা দিব হুজুর, কেউ আসনি দেখি চাই মাত্র 1000 আল্লাহর ঘরখানো দিতে দেখি সেই হিম্মত খরচ হয় 1জন ভাই হাত তোলা মারিয়া। বা আমি 5 ব্যাগ সিমেন্ট দিব, 2 ব্যাগ সিমেন্ট দিব, 1 ব্যাগ সিমেন্ট দিব, ওরা জলদি জলদি কইলাম। আর এরপর আমি দোয়া করে নিতাম মাশাআল্লাহ। ও এক বাচ্চা এনে দিছে 50টা টাকা, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দাও, তার জিন্দা মুর্দা হলে মাফ করে দাও, ফট করে লইয়াও না। অথচ আল্লাহ জাহান্নামের মাত শুনলাম যে সময় এখানে 10-20 টাকাও নাইনি, কত 500 টাকা। আমার ভাই নাম কিটা? মোহাম্মদ আব্দুল মুহসিন ভাইয়ে 500 টাকা দিবা ইনশাআল্লাহ। 1জন ভাই হাত তুলাম আরো 1000 টাকা দিবা। এখানে দেখেছে হিম্মত করো, তোমার আব্বা আম্মা নাই দুনিয়ার, মসজিদ খানো মালের হক আদায় করো চাই বলে আমি দিব ইনশাআল্লাহ। হিম্মত করো চাই, আব্বা আম্মা নাই, থইয়া গেছো বাড়ি, থইয়া গেছেন আপনি বুক খোদ্দায়, কত আপনার বুক খোদ্দায়। এখানে জলদি আপনারা কইলাও, আপনারা না দিলেও আমি 2-3 মিনিটের ভিতরে দোয়া করলাম। যেহেতু আমার 8:30টায় শেষ, আমি আর 1 মিনিটও আগে যাইতাম না ইনশাআল্লাহ। সুতরাং আপনারা জলদি একবার কইলাও খে কি দিবাই, এটা তো আপনারও মসজিদ মাশাআল্লাহ, আর দিবাই তো ইনশাআল্লাহ। ও আপনার 2জন ভাইয়ে 200 টাকা দেখা দিছেন, জলদি জলদি আপনারা কইলাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد। ويحسب 200 দেখা দিছেন। আর কেউ নাইনি ভাই, 100 ভাই নাইনি থেকে 1জনে হাত তুলা মারে 1 ব্যাগ সিমেন্ট দিবা। তোমার আব্বা আম্মা কবর দেখিছেন, ও কোরআন হদি শুনিয়া তো লগে লগে দিল খা নরম করিয়া তোরা কিয়াল করা দরকার আছিল বলে হুজুর লগে লগে খাই দিব বা ঘরে দিব। আমরা সবাই 1জন ভাই হাত তুলা মারি চাই 1 ব্যাগ সিমেন্ট দিব। আসেনি তোরা হিম্মত করো সাল্লাল্লাহু আলা কি জানাব সেলিম আহমদ বরগুইয়া মজুমদার ভাইয়ে 1 ব্যাগ সিমেন্ট দিবা ইনশাআল্লাহ। আর খেয়ে আছে দেখি চাই, হিম্মত করো, হিম্মতে মর্দা মদদে খোদা। ও এক ভাইয়ে 1 ব্যাগ সিমেন্ট কি জানাব আবুল হোসেন মজুমদার। হ্যাঁ মাশাআল্লাহ, আবুল হোসেন মজুমদার ভাই আর 1 ব্যাগ সিমেন্ট। আর আসেনি থাকলে হিম্মত করো, ধরিও পড়ে যাব। তারা হিম্মত করো চাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين
ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমরা এক জমাতে আপনার ঘরে আইয়া হাজির দিছি। ইয়া আল্লাহ, আমরা গোলাম, আপনি মালিক। জীবনে অসংখ্য গুনাহ করছি। ইয়া আল্লাহ, আপনার রাজ দরবারও মালিকের সহকুদরতের পাওয়ার সামনে হাত রাখিয়া তওবা করি। ইয়া আল্লাহ, আমরা তওবারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ নবীজি ফরমাইছেন, আত-তাইবু লিয-যামবি কামান লা যামবা লাহু। তওবা করনে ওয়ালারে আপনি ওলা বলে মাফ করে দেও, জেলা হে জীবনে আর কোনো গুনাহ করছে না। আল্লাহ, গুনাহগার যদি আরো ওই নাফরমান, নাম কিন্তু লেখা আছে উম্মতে তার। আল্লাহ, আমরা হাজির জমাতে মাফ ফরমাও। আল্লাহ, আপনি আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ, আপনি অন্তর্যামী মওলা। আমরা খে গুনাহ সালই হাত পাতাইছি, আপনি দেখ রায়। বড় বড় গুনাহ করি হাত পাতাইছি, আপনি জানো আর কেউ জানে না। ইয়া আল্লাহ, আপনার রাজ দরবারও সেই মহান গুনাহগুলো সামনে রাখিয়া তওবা করি। আর আল্লাহ, আমরা এই মহা গুনাহগুলো আপনি মাফ দিয়ে রেখে দি বদলিয়া দিল। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ, আমরা এই হামসায়ার तमाम রে আপনি মাফ ফরমাও। तमाम দুনিয়ার উম্মতে মুসলিমারে মাফ ফরমাও। খুসুসান ফিলিস্তিনের শুহাদা গুলো রে আপনি মাফ ফরমাও। আল্লাহ, ছোট ছোট বাচ্চাই, ইয়া আল্লাহ, মহিলা হলোর লাশ, পুরুষ হলোর লাশ, জানোয়ারে টানাটানি কতল রে বাবা। দুনিয়ার নীরব দর্শন জালিম হলোর মাথা তুমি সবুজ খান্ডু খায়া দেও না আল্লাহ। দুনিয়াওয়ালা বেইনসাফ হইল, আজ আতঙ্কবাদীরে মানুষে সাহায্য করে, মজলুমের সাহায্য কেউ করে না। আপনি আল্লাহ, ফিরাউন, নমরুদ, কারুন, সাদ্দাতুর সামনে জেলা মোকাবেলা প্রস্তুত দিছিল। আরো একবার তো ফিলিস্তিনের মুসলমানের ভাই সাউলের দয়াল। আল্লাহ, গুনাহগার যদি আরো ওই নাফরমান, নাম কিন্তু লেখা আছে উম্মতে তার। আল্লাহ, এই জমিন দীর্ঘদিন থেকে আওয়াজ আওয়ারে মহলা, হয়তো বহুত মুরব্বী এখন আসলা খবর গেছে, জানি না আগামী বছর হয়তো আমরা কেউ না থাকতাম পারি। এই মাফ করে দিলে তোমার খেয়ে খেয়ে আমরা মাফ করে উঠাইল। আমরা খেয়ে কোনো আশা লইয়া বাড়াইছি, তুমি দেখ রায় তামামুর দিলের মাকাসিদ রে আপনি ফুরা ফরমাও। নিশ্চয় মা বই নকলে বাড়ি ঘর থেকে হাত বাড়াইছে, তারা মাফ ফরমাও। বহুত মহিলা এখন মুখ ফাটে না। ইয়া আল্লাহ, মা বাপে লালন পালন করে মানুষের কাছে তুলিয়া দিন, এরা নির্যাতিত হয়ে হইবার জায়গা পায় না। আল্লাহ, আল্লাহ, মজলুম সকলরে তুমি সাহায্য করো, জালিম সকলরে তুমি সাহায্য করো। ইয়া আল্লাহ, জালিম রে হেদায়েত দিয়ে সাহায্য করো, মজলুম রে মজলুমিয়ত থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার দেশ ভারতের উপরে শান্তির ফয়সালা ফরমাও। জাতি ধর্ম নির্বিশেষে মানব গোষ্ঠীর শান্তিতে বসবাসের ভালো রেখে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, কত মানুষ আমরা দুআর দরখাস্ত করে মুনিব, আমরা বড় মহান গুনাহগার, আপনার সামনে হাত আমরা উঠাইবার যোগ্য নাই। কিন্তু মানুষের ইয়াকিন আর বিশ্বাস আমরা কইলে আপনি শুনবাই, তার দিলের ঘুমানোর উপরে আপনি ফয়সালা কেন করিল। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, বড় ভালো লাগে জমিন আইলে দেখি যুবক পাইছেন, দিনের লাগে বড় মজা খেতা খতরা। ইয়া আল্লাহ,
আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন তুমি দিনের মুজাহিদ বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ নবীজি উম্মতের হক যত ভালাই মাঙ্গিছেন আমরা মাগি আর আপনি কবুল ফরমাও। যত জিনিস থাকি নবীজি পানা চাইছেন আমরা পানা চাই আর হিফাজত ফরমাও। না জানি জীবনের শেষ আজ মাহফিল হইতে পারে দয়াল গুনাহগারদের মাসুম বানায়া উঠাইলাও। ইলামাইকের সামনে ওয়াজ করিয়া আমরার মতো কত আলিম হল কবর গেছেন আল্লাহ। আরহামার রাহিমিন ইয়া আল্লাহ বেইজ্জতি মত দিয়ে আমরারে মারিও না। বিছনা দুটিয়া গোড়া করে খাবাইয়া মানুষের মোহতাজ বানাইয়া মারিও না। ইয়া আল্লাহ আওলাদ দিছো তোমার লাখ করুন শুকরিয়া মওলা, কিন্তু আওলাদের কারণে জমিনে আখিরাতের সওয়াব শর্মিন্দা বানাইও না ইয়া আল্লাহ। আল্লাহ तमाम রে আপনার কুদরত রাখো আমান চাইয়া আমি গুনাহগার আপনার আমানতের ওয়াদা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাইয়া দিও ইয়া আল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين। ভাই কল বুজুর্গ কল কথার দ্বারা খেয়ার মন কষ্ট পাইলে